আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পুলিশ কনস্টেবল পদের ৪২০০ পদের একটি অনেক বড় সার্কুলার, এই ৪২০০ পদের আবেদন নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা শিরোনামটা দেখি। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ। এখানে আপনার লোক নেওয়া হবে ৪২০০ জন। একটু ভালো করে দেখবেন। এই যে ৪২০০ জন, এখানে এই যে দেওয়া আছে ৪,২০০ জন। এবং আপনার এটি আর কি প্রকাশ করেছে অনেকগুলো মাধ্যম, যেমন দৈনিক প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, তারপরে দ্য ডেইলি স্টার, এরকম অনেক জায়গায় আপনার আর কি সার্কুলারটি দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন এটি অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সারা বাংলাদেশে অনেক লোক নিবে। তো আসলে এখন আমরা বিস্তারিত আলোচনা করি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে ৪২০০ জন লোক নেবে, এর ভিতরে আপনার পুরুষ প্রার্থী হচ্ছে ৩,৪০০ জন এবং মহিলা প্রার্থী হচ্ছে ৮০০ জন। এবং এই মহিলা প্রার্থী ৮০০ জন এবং পুরুষ প্রার্থী ৩,৪০০ জন। টোটাল এই ৪২০০ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা যদি দেখি, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ১লা অক্টোবর থেকে এবং এটা চলবে ১৫ই অক্টোবর পর্যন্ত। এবং আপনার প্রথমে আমরা যদি ওদের বয়সটা দেখি, বয়স দেওয়া আছে 18 থেকে 20 বছর পর্যন্ত। যে সকল প্রার্থীর বয়স 15ই অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সের মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীর জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। এরপরে যদি দেখি শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে, অর্থাৎ আপনার 2.50 থাকতে হবে। এরপরে আছে জাতীয়তা, অবশ্যই আপনাকে তো বাংলাদেশের নাগরিক হতে হবে, তাছাড়া তো আপনি করতে পারবেন না। বৈবাহিক অবস্থা, অবিবাহিত থাকতে হবে। আপনার যদি তালাকপ্রাপ্ত হন কিংবা মহিলারা যদি তালাকপ্রাপ্ত হয়, তাহলে আপনি এখানে আবেদন করার কোনো সুযোগ পাবেন না। এরপরে আপনার পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আহ, উচ্চতার বিবরণ যদি আমরা দেখি, মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, যেটা সাধারণ, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি শিথিলযোগ্য। বুকের মাপ সাধারণের জন্য। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন হচ্ছে আপনার উচ্চতার সাথে ওজন সমানুপাতিক হতে হবে এবং দৃষ্টিশক্তি 6/6। মহিলাদের ক্ষেত্রে মেধা কোটার 5 ফুট 4 ইঞ্চি, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিবিধ অনুসৃত হবে। এবং ওজনটা আপনার বয়সের সাথে থাকবে এবং দৃষ্টি সবার ক্ষেত্রেই 6/6 থাকতে হবে। এরপরে হচ্ছে অনলাইনে আবেদন। অবশ্যই আপনাকে ওদের ওয়েবসাইটে www.police.teletot.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে। এবং আবেদন অলরেডি 1লা অক্টোবর সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে 15ই অক্টোবর 2024 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এবং আপনাকে 40 টাকা দিয়ে, মাত্র 40 টাকা দিয়ে আপনি এই আবেদনটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবং আপনার যে স্বাক্ষরের, আপনি যে ওখানে স্বাক্ষর করবেন ওটার দৈর্ঘ্য হবে আপনার 30 এবং প্রস্থ হবে আপনার 40 পিক্সেল। এবং যে আপনার ছবিটা দেবেন ওটার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এগুলো আপনি কম্পিউটার দোকানে গিয়ে দেখালেই হবে, অথবা কিভাবে মোবাইল দিয়ে আবেদন করতে পারেন সে ব্যাপারে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তো এইভাবে আপনারা আবেদন করে দেবেন মাত্র 40 টাকা দিয়ে। তো অবশ্যই আপনারা সময়ের ভিতরে করে নেবেন, কারণ সময় খুব একটা নেই। আপনার 15ই অক্টোবর পর্যন্ত। এর ভিতরে যদি আবেদন না করেন তাহলে দেখা যাবে আপনার আর হয়তোবা সুযোগ পাবেন না। আর এত বড় আহ, আর কি বিজ্ঞপ্তি সহজ হয় ওরা দেয় না কি, এগুলো অনেক বছর পর হয়তোবা দুই একটা আসে। তো
তো এই সুযোগটা আপনারা পাচ্ছেন। আবার যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, তো আপনারা অবশ্যই এখন লিগ্যালভাবেই লোক নেওয়া হবে, সে ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।